খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানাত কয়সরের রুমর বাদশার গেছে কয়েক হাজার সৈন্য পাঠাইলা এই খালিদ ইবনে ওয়ালিদে মাত্র 10 জন লইয়া আপনার মাহমানে আরমান আর্মেনিয়ার আপনার বাদশার গেছে 10 জন লইয়া গেছেন হযরতে খলিফাতুল মুসলিমিন হযরত উমরে পাঠাইছেন যাবার পরে তাই 10 জন গেছেন এর নাম খালিদ ইবনে ওয়ালিদ এই ওলা এক যোদ্ধা আর ওলা এক ইমানদার যে দুনিয়ার জমির কিচ্ছু ডরাই না সিকিউরিটি যে আসলো হে কইল খানো যাইতা বলে তোমার বাদশার কাছে যাইতা বলে খানতা কি আর আয় বলে খলিফাতুল মুসলিমিন হযরত উমরের কাছ থেকে যায় ও হে তলোয়ার উল্লাহ সাইয়া কইল ও উমর তো ওলা ডাট শুনছি যে উমরের এই নাম শুনলে দুনিয়ায় খাফে আর তুমি তাই ওলা সদ্য বেছে আর এমন এক তলোয়ার লইয়া আইছো যে তলোয়ার ইকান তো খুব একটা বাগরও দেখিয়ার না তুমি তাই কিতাব ব্যাপার বলে খলিফাতুল মুসলিমিনে আমরা পাঠাইছেন কাসিদ হিসাবে আমরা তার লগে মুলাকাত করতাম গেছেন যাবার পরে তার নিয়ম হইল সারা মাথা ঝুঁকাইয়া দিতা এই আর্মেনিয়ার বাদশার সামনে এক সামসা আসলো হে কইল বাদশা আপনি দেখছেন নি যে হামাইল কিলা তাই দেখছেন না দেখছেন এই আর্মেনিয়ার বাদশা দেখছে না নিশ্চয় দেখছে কিন্তু অনেক সময় বাদশা তাকিয়া মূল নেতার তাকিয়া সামসাইন ডাঠি যায় সামসাওকে কইল যে হে তো এই তো মাথা ঢুকাইয়া আমাইছেন না ওই সময় আর্মেনিয়ার বাদশা কইলা ওবা তুমি খান থেকে আইছো বলে উমরের কাছ থেকে আইছি তাই না আমারে ফাটাইছেন বলে এই না হামাইতে সময় খিলে হামানি লাগে তুমি জানো না বলে আমি কিতা জানতাম জেলা হামাই তোলা হামাইস বলে না তুমি মাথা ঝুঁকিয়ে আমাইতে আসলা বলে আমরা ইসলামও কোন মানুষের সামনে মাথা ঝুঁকানি না বলে ইসলাম কিতা মাতস্তুন আমার সিনোস নি বলে হ্যাঁ সিনিয়র তুমি তো আর্মেনিয়ার বাদশা বলে আমার সিকিউরিটি আসেন মাত্র 80,000 সিকিউরিটি আর্মেনিয়ার বাদশার আর তুমি আমারে সিনবা কিতা ও সময় খালিদ ইবনে ওয়ালিদে কইলা বাদশা দুনিয়ার জমিনের নিয়ম আছে কোন বাদশার বাহক যদি আয় তাহলে প্রথমে তারে বাদশার দারোয়ানি লাগে এর পরে তার লগে মাত কথা করতায় তুমি পয়লা তোমার সংসারে তোমার দাঁড়টা কি হরাও আর আমারে বাও এর পরে মাত কথা হইব আর্মেনিয়ার বাদশা কইলা কথা হাসা তো বাদশাই এক নিয়ম আছে বাদশার যদি খেও ফাটাইন এনে এন যাবার পরে বাদশায় দারো বইতা এর পরে মাত কথা শুনতা ও হেনে হরাইয়া বইলা বানির পরে কইলা কিতা উদ্দেশ্য বলে না তাইন তো আমার এই সিটি দিয়ে পাঠাইছ বলে তুমি আপনার জো হল্লাই নাকি মাথা ঝুঁকাই আমাইলে নাকি বলে আমার ইসলাম ওইটা নাই বলে আমি খে চিনি বলে চিনি আমার 80,000 সিকিউরিটি আছে ওই সময় খালিদ ইবনে ওয়ালিদে উঠিয়া কইলা হে বাদশা বেশি দিন দূরই নাই তোমার গলা তরসি লাগাইয়া টানি টানি হযরতে উমরের খেদমত নিয়ে আমি পৌঁছাইব ওই সময় আর্মেনিয়ার বাদশা কইল ওই কানরে আমার সিকিউরিটি কর 80,000 সিকিউরিটি আর সাহাবায়ে কেরামর মাস্তাকি মাত্র 10 জন খালিদ ইবনে ওয়ালিদে কইলা হে ভাইয়াইন আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগেও কোন যুদ্ধের মাঝে আমি আপনার পরাজিত হইছি না
আর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ইলা কোনো যুদ্ধ না, আইতে যুদ্ধত আমি পরাজিত হয়েছি। আইজ আমরা হয় সারা শহীদ হইতাম আর না হয় আপনার জয়লাভ করতাম। তোমরা প্রস্তুত আছো কিনা? হওয়ার লগে লগে সারা বাইনতে সাহাবায়ে কেরাম এক বাক্যে কইলা, আয় খালিদ ইবনে ওয়ালিদ আপনি কোনো চিন্তা করেন না, জানি ৮০,০০০ সেনাবাহিনী আইসইন, সিকিউরিটি আইসইন, খলিফা তো আপনার খালিদ ইবনে ওয়ালিদে যুদ্ধ আরম্ভ করছেন। এমন ভাবে যুদ্ধ আরম্ভ হইছে, দেখা যায় সারা ৮০,০০০ হাজার সারার ধ্বংস করিলেইবা লগে লগে সিংহাসন ছাড়িয়া ওই সময় আইছে আপনার আর্মেনিয়ার বাদশা ইয়া কইল, ও খালিদ মাফ চাই, তুমি আমারে মাফ করিয়া দেও, আমি ভুল মাতিছি, বুঝবাইছি না, আপনার তুমি আর আগে দি বাড়িও না। আমার ভাই অকল ৮০,০০০ গেছে, ১০ জন আপনার সাহাবী অকল জয়লাভ করছেন। খুব সুবহানাল্লাহ। তারার ইমান কিলা আসবে একবার চিন্তা করুন। এখন যদি মাতি হইবে বলে রাজনীতি করার লাগে আইসতি না, কিন্তু বড় আফসোস লাগে হাইলাকান্দিয়ার করিমগঞ্জ গেলে আমার ওয়াজ হইবার যে ২ লক্ষ মুসলমান বেশি আসলাম, এরপরেও আমরা একজন মানুষকে জিতাইতাম পারছি না। পারছি কিদার লাগি পারলাম না। কৈশোরের উমর গেছে যখন কয়েক হাজার সেনাবাহিনী গেলাম, এরারে বন্দি করে দিলে তারা বেশিরভাগ, কিছু মারলাও। একজনে আইয়া হইল, আয় কৈশোরে রুমর বাদশা, আপনি ইটা যেটাও হইন না কানে, ইটার ইমান ওলা মজবুত, ইটারে আপনার খরদি হরাইতে পারতা, ইটারে জেলে বন্দি করিয়া মারো, কিন্তু ইমান থেকে হরাইতে পারতা। ও হইলে তে একজন আনসাইন আব্দুল্লাহ ইবনে হুযাফারে আমরা, আব্দুল্লাহ ইবনে হুযাফা আইলা আইয়ালে কৈশোরে রুমে হইল, ওবা তুই এক কাম কর, ইসলাম ছাড়ি দে, খ্রিস্টান হই যা, তোরে আমি আমার বাদশাহীর ৪ ভাগের ১ ভাগ দিলেই। আব্দুল্লাহ ইবনে হুযাফা কইলা, কিতা মাতর তোমার হুশ ঠিক আছে? বলে ৩ বাটোর ১ বার দিলেই। বলে ওই তো না, বলে অর্ধেক সম্পত্তি আপনার বাদশাহী দিলেই, অর্ধেক আমি রাখবো, ২ ভাইয়ে বাটিয়া চলবো, তবে খ্রিস্টান হই যা, মুসলমান ইসলাম ছাড়ি দে। কইলা রে ভাই, তা বিক্রি কিনির জিনিস না, ইমান যে আল্লাহর উপরে ইমান আনছি, যে রসুলের উপরে ইমান আনছি, এগুলো দাম দরের জিনিস নাই, এগুলো তুমি কিতাব বুঝাইবা। বলে আমার আস্থা বাদশাহী তোমার দিলেই। হৌ যে কইছেন যে ইটার ইমান ওলা মজবুত, ইটারে কোনো হলে আপনার আলা দিলা করতে পারতায় নাই, ও হে পরীক্ষা করে যে হাসাউনি ওলা মজবুত নেই, সারা বাদশাহী দেবার পরেও লড়েও না বেটা। এরপরে আব্দুল্লাহ ইবনে হুযাফা কইলা, এর উমর বাদশা, তোমার বাদশাহী, তোমার বাপ দাদার বাদশাহী, আরবের বাদশাহী, আদমের বাদশাহী, দুনিয়ার সমস্ত যদি তুমি দিলাও, তবুও আব্দুল্লাহ ইবনে হুযাফা আপনার ইমান ছাড়তো নাই, খ্রিস্টান হইতো নাই। তুমি এই কথা চিন্তা করিও না যে তোমার সম্পত্তির লোভে আমি আপনার আব্দুল্লাহ ইবনে হুযাফা ইমান বেশি লইব। আই যে মুসলমান আপনার কিছু সামান্য পয়সা করি ভাইয়া, সামান্য কিছু আপনার দুনিয়ার স্বার্থের বিনিময়ে ইমান দে পর্যন্ত বেশি, আর জাতি বেশি, আর কম বেশি, আর সমস্ত ধ্বংস করি। আর হে ভাই মুসলমান, আপনি আমি কি ধরনের ইমানদার একবার চিন্তা লাগাও। এনে তো কিচ্ছু দিয়ে বেটা রাজি করতে পারছে না, আপনার জেলও নিয়ে বন্দি করছে। জেলও বন্দি করার পরে খাইবার দেবা নাই, কোনো কিছু খাইবার দিছে না। কয়েকদিন পরে দেখা গেছে মারা যাইবা। ফারাদার যারা আসলে এরা ইয়া কইলে, বাদশা মহারাজ, এই মানুষটা তো মনে হয় এই মুহূর্তে মারা যাইব। বলে কিতার লাগি? বলে দীর্ঘদিন হয়ে গেছে, তারে তো খাদ্য দেব হইছে না। ওই সময় আর্মেনিয়ার বাদশায় কইল, শুকরের মাংস আর আপনার মদ নিয়া দেও। ওই সময় যখন শুকরের মাংস আর মদ নিয়া দেব হইল, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা কইলা, বাইন রে
এই মুহূর্তে আমার লাগি শুকরের মাংস খাবাও যায়, মদ খাবাও যায়, কারণ জান বাঁচাইতে আপনার হারাম বস্তু খাবাও যাই যাচ্ছে, কিন্তু আমি খাইতাম না। ও কারণে আমি মরতে সময় তোমরাই কথা কইতে পারতাই না যে আব্দুল্লাহ ইবনে হুযাফা মরার ধরে আপনার জান বাঁচাইতো করি শুকর খাইছে, জান বাঁচাইতো করি মদ খাইছে, এত আমি মরমু কিন্তু আমি আপনার শুকর খাইতাম না, আমি মদ খাইতাম না, অথচ এই সময় তার লাগি খাবা যাই যাচ্ছিল। আপনি কোলা এক বিপদ পড়ছেন যে কয়েকদিন হয়ে গেছে কিচ্ছু খাইবার ভাইতরা না, পানিও তো টানে দেবাম না, এখন জান বাঁচাইতে শুকর খাবা হারাম খাবা দাই যাচ্ছে, ও জান বাঁচানি পর্যন্ত, কিন্তু কইছেন না ওই তো নাই। এরপরে খবর ফাটানি হইল, বাদশার গেছে বলে আল্লাহর বান্দায় তো হারাম বস্তু খার না। ওই সময় কইলা ঠিক আছে হালাল বস্তু নিয়া দেও। এরপরে আবার টানে নেব হইল, ও আর্মেনিয়ার বাদশা কইল, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা তোমারে ছাড়ি দিমু যদি তুমি আবার আপনার কপালের মাঝে আপনার নাক একটা দিয়ে চুমা একটা দেও, তাহলে তোমার ছাড়ি দিমু। ওই সময় তাই চিন্তা করলাম যে চুমা দেবার বিনিময়ে খালি আমার ছাড়ব না, সারা বন্দি করে ছাড়িব। তাই নুটিয়া কইলা এক শর্তে আমি চুমা দিতাম পারবো, আমার যত বন্দি খোলাস হইন এরারে যদি তুমি ছাড়ি দেও তাহলে আমি তোমার আপনার কপালের চুমা দিমু। ওই সময় আর্মেনিয়ার বাদশাহ কইল ঠিক আছে আপনারা চুমা দেও, তোমার লগর সারা সঙ্গী সাথীও ছাড়ি দিমু। এই খবর যখন খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গিয়ে পৌঁছিল যে আব্দুল্লাহ ইবনে হুযাফা আপনার সারা বন্দিরে ছুটাইয়া এক চুমার বিনিময়ে লইয়া আইতরা। কইলা হে সাহাবায়ে কেরাম হল আপনার আব্দুল্লাহ ইবনে হুযাফা আবার লগে লগে আমি পয়লা তার কপালের মাঝে চুমা দিমু যে আপনার আব্দুল্লাহ ইবনে হুযাফা এক চুমার বিনিময়ে কয়েক হাজার মুসলমানকে বাঁচাইয়া আনলা। তুমি তাই আমার সঙ্গে আপনার সাথে সাথে তুমি তেন চুমা দেবা আরম্ভ করিও। আমার দুস্থ হলার বুজুর্গ হল আপনার দিনের কারণে আপনার কৌমর কারণে কতটুকু বিসর্জন দুনিয়ার জমিনও দিতে পারেন তারা, আর আমরা দুনিয়ার জমিনও কতটুকু পারলাম।